নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো জোশ। যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম জিৎ, শ্রাবন্তী, তাপস পাল সহ আরও অনেকে ছিল ছবিটার মধ্যে। তো জোশ ছবিটা আমার খুবই ভালো লাগে। তো জোশ ছবির যদি গল্পটা আমরা ভালো করে দেখি, তো জিতের আর একটা ছবি রয়েছে যেটার নাম হচ্ছে আওয়ারা। তো সেই ছবিটা আমার অতীব খাজা লাগে, কিন্তু ছবিটার গল্পের যে প্লট লাইন যদি আপনারা দেখেন মোটামুটি সেম। তবু আওয়ারা ছবিটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু জোশটা আমার তবু ভালো লাগে। কেন ভালো লাগে তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে, সেটাই আজকে বলবো। তো বন্ধুরা, তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমে আওয়ারা এবং আমি যদি জোশের ঘটনাটা কেন একই বলছি, ভালো করে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে আমরা জোশ ছবিতে কি দেখছি, যে আমরা দেখতে পাই যে জিতের যে ক্যারেক্টারটা, সে শ্রাবন্তীকে দেখছে এবং দেখে তার ভালো লেগে যাচ্ছে। এবং ভালো লাগার পর সে কী করছে, তার বন্ধুর সাথে গিয়ে সে শ্রাবন্তীদের বাড়িতে যাচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছে তার শ্রাবন্তীর পরিবারের সাথে একটা বিশাল একজনের রয়েছে, তার সাথে বিশাল ঝামেলা। এবং সেখানে সে তাকে বাঁচাতে গিয়ে সেই মুহূর্তে সে তাদেরও শত্রু হয়ে পড়ছে। তো এখানে আমরা জোশ ছবিতেও সেম টু সেম ক্যারেক্টার দেখতে পাই। দেখতে গেলে জোশে আমরা কি দেখতে পাই, যে শ্রাবন্তিকার ক্যারেক্টারটা দেখে জিৎ প্রেমে পড়ে যাচ্ছে এবং সেই সময় মদন বলে যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে কিন্তু সে তার দাদার কাছে যাচ্ছে বাড়িতে, এবং সেখানে গিয়ে জানতে পারছে যে তার দাদার সাথে কিছু মানুষ, টনি ভরদ্বাজ বলে একজন ব্যক্তি রয়েছে, তার সাথে একটা শত্রুতা রয়েছে। এবং পরবর্তী সময় টনি ভরদ্বাজ তার বোনকে মারার চেষ্টা করবে বা তার বোনকে রেপ করার চেষ্টা করে, এবং সেই সময় তাকে বাঁচাতে গিয়ে জিতের সাথে তার শত্রুতার সম্পর্ক তৈরি হয়। এটাই কিন্তু এই বইটারও গল্প, ওই বইটারও সেম টু সেম গল্প ছিল। তবুও বলছি, আমি মনে হয় এই ছবিটা অনেক অনেক বেটার ছিল জোশ ছবিটা। তার কারণ জোশ ছবির সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে জোশ ছবিতে শ্রাবন্তী এবং জিতের কেমিস্ট্রি দারুণভাবে ওয়ার্ক করে। শ্রাবন্তীকে অসাধারণ সুন্দর লাগে, অসাধারণ লাগে দেখতে। এবং পাশাপাশি জোসের যে ভিলেনটা রাখা হয়েছিল, এটা বিশেষ করে পুনিত রাজকুমারের, পুনিত টাইপের একটা কিছু নাম, তার আমার এই মুহূর্তে মনে নেই। সেই মিঠুনের ছবিতে অনেক ভিলেন করতো। তো সে ভিলেনের ক্যারেক্টারে জাস্ট অসাধারণ লাগে। এবং সব থেকে বড় কথা হচ্ছে জোশ ছবিতে যে বিষয়গুলো বা যে ফ্যামিলিটা দেখানো হয়েছিল সেটা খুব ইন্টারেস্টিং। সেটা আপনার যে ফিল করায়, খুব ভালো লাগে দেখতে, তাদের কথাগুলো শুনতে আপনার খুব ভালো লাগে। এবং পাশাপাশি লাস্টে যে জায়গাটা রয়েছে যেখানে ধরুন মারপিট অ্যাকশনটা হচ্ছে, সেই জায়গায় যে ইমোশনাল দৃশ্যটা ফুটে ওঠে ছবির মধ্যে, যেখানে আর কি তাপস পালকে মেরে দেওয়া হচ্ছে, লাবণী সরকারকে মেরে দেওয়া হচ্ছে এবং তার ভাইকে মেরে দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলো এতটা ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে না, যার কারণে ছবিটা আরও একটু অন্যরকম আর অনেক একটা ভালো ছবিতে পরিণত হয়। তো সেই কারণে কিন্তু ছবিটাকে বারবার দেখা যায়। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট যে কটা রয়েছে না, দারুণভাবে ওয়ার্ক করে ছবির মধ্যে। পাশাপাশি জিৎ শ্রাবন্তীর কেমিস্ট্রি যতবার আমরা দেখেছি ততবারই আমাদের কাছে দারুণ লেগেছে, সত্যি দারুণ লাগে। এবং পাশাপাশি গানগুলো, ওরে মন মনের কথা কেন বলিস না, মন যদি না সয় ব্যথা ভালোবাসিস না, নাড়ে 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 ও মন পীড়িত করিস না, ওই গানটা। বা ধরুন, খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। তো এই গানটা খুব ভালো লাগে। এবং পাশাপাশি মেন বিষয়বস্তুটা যে কি, আবারা ছবির ক্ষেত্রে কিন্তু সেই ফ্যামিলি সেন্টিমেন্টটা অতটাই আমাদের কাছে মজা দিতে পারে না, যেটা কিন্তু জোশ ছবির মধ্যে সেই মজাটা কিন্তু রয়েছে। ফ্যামিলি সেন্টিমেন্টটা, জিতের যে পরিবারের যে একটা সম্পর্ক, সেগুলো কিন্তু দারুণ লাগে ছবির মধ্যে, খুব ভালো লাগে, খুব মজা লাগে ছবিটা দেখতে। এবং পাশাপাশি ছবিতে অ্যাকশন সিনগুলোকে খুব স্টাইলাইজেশনভাবে দেখানো হয়েছিল, জিতকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছিল, যেটা কিন্তু আমরা আওয়ারা ছবিতে পাইনি। আমি বারবার করে বলছি, আওয়ারা ছবিতে অ্যাকশন অনেক রয়েছে, কিন্তু আওয়ারা ছবির অ্যাকশন স্টাইল আর জিতের জোশ ছবির অ্যাকশন স্টাইল অনেক ফারাক ছিল। দারুণ লাগে আওয়ারা ছবির থেকে জিতের এই জোশ ছবিটা অসাধারণ। জোশের ছবিতে সব কটা ভালো, ইমোশনাল পয়েন্টগুলো খুব ভালো, এখানে যে রোম্যান্টিক সিনগুলো রয়েছে সেগুলো খুব ভালো, কমেডি রাখার চেষ্টা করে ছবির মধ্যে, কমেডিগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। হারাধন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কিন্তু কমেডি রয়েছে, সেইগুলোও কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিল। পাশাপাশি ছবির মধ্যে যে ফ্যামিলি অ্যাঙ্গেলটা রাখা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এক কথায় বলতে গেলে জিতকে যে ধরনের ছবিতে মানায় খুব ভালো লাগে,
তো সেই ধরনের একটা ফুল প্যাকেজ ছবি ছিল জোস ছবিটা, খুব ভালো একটা সিনেমা, আমার দারুণ লাগে ছবিটা। জিতের কয়েকটা ছবি আছে যেগুলো আমার খুবই ভালো লাগে, কারণ জিতের সেকেন্ড ইনিংস শুরু হয়েছিল ওয়ান্টেডের পরে, এবং ওয়ান্টেড এবং তারপরেই সে জোস ছবিটা করে, এবং দুটো ছবি দারুণ হয়েছিল, সত্যি দারুণ, যার কারণে জিত একটা অ্যাকশন হিরো হিসাবে কিন্তু বিরাটভাবে থেকে যায়। কারণ জিত যখন পরবর্তী সময় সে সেকেন্ড ইনিংস হিসেবে কামব্যাক করে, তখন তার প্রথম ছবি হয় ওয়ান্টেড, এবং সেখানে আমরা অ্যাকশন হিরো হিসেবে তাকে দেখতে পাই, সেই ছবিটা দারুণ লাগে। এবং দ্বিতীয়ত তারপরেই সেই জোস ছবিটা করে, এবং জোস ছবিটা SBF-এর ব্যানারে বানিয়েছিল, তো ছবিটা বিশাল করেছিল। তো যেই কারণে পরবর্তী সময় তারা আমরা ফাইটার বলি, শত্রু বলি, এ ধরনের ছবিগুলো করতে দেখি, সেগুলো আমার কাছে এই দুটো ছবির মতো অতটা ভালো লাগেনি, বাট তবু বলছি এই দুটো ছবি দারুণভাবে ওয়ার্ক করে যাওয়ার জন্য জিৎ একটা দারুণ অ্যাকশন হিরো হিসেবে পরিণত হয়। তো মোটামুটি ছবি দুটো দারুণ ছিল। তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিই, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে।